আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি। সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালি জানিয়েছেন যে আপনাদের বলতে চাই, বাংলাদেশ আমার, আদি বাংলাদেশও আমাদের। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সহযোগিতা চেয়ে, অর্থাৎ ভারত থেকে সহযোগিতা চেয়ে আমরা হিন্দুরা শুধুমাত্র হিন্দুদের জন্য আলাদা একটি প্রদেশ স্বাধীন করে নেব। এবারে জানাবো, এবার নিজ নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর আগে মীর শাহে আলমের ছেলেদের নামে 3টি ইউনিয়নের নাম পরিবর্তন করা হয়েছে। এবার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম নিজের নামে পরিবর্তন করার জন্য তিনি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছেন, অথচ তার কাছে জিজ্ঞেস করা হলে তিনি এই ব্যাপারটি সম্পূর্ণ অস্বীকার করেছেন। এদিকে চাঁদাবাজি বন্ধ করলে মানুষের 3 ভাগের 1 ভাগ শান্তি ফিরে আসবে বললেন জামাতের আমির। সারা দেশে বিএনপি যেভাবে চাঁদাবাজি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে, এটি যদি বন্ধ হয়ে যায় তাহলে সারা দেশে শান্তি ফিরে আসবে। বিএনপি চাঁদাবাজির কারণে ব্যবসায়ী সহ প্রতিটি সবাই আসলে এক ধরনের ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। এরপর জানাবো, তিস্তা মহাপরিকল্পনা একনেকে যাচ্ছে শীঘ্রই বললেন প্রতিমন্ত্রী আজাদ। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আগে দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সকল পরীক্ষা নিরীক্ষা শেষে প্রকল্পটি দ্রুত একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এবং সর্বশেষ জানাবো, চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত এবং বাংলাদেশ। তিব্বতের ইয়ারলুং সাংপো নদীতে নিম্ন অববাহিকায় বিশ্বের সবথেকে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে চীন। অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত এই বিশাল প্রকল্পকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভারতে। এরই মধ্যে সম্ভাব্য চুক্তি মোকাবেলায় নিজেদের কৌশলগত পরিকল্পনা জোরদার করছে নয়াদিল্লি। এতে ভাটির দেশ বাংলাদেশও তীব্র পানির সংকট দেখা দেবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। তিস্তা মহাপরিকল্পনা একনেকে যাচ্ছে শীঘ্রই বললেন প্রতিমন্ত্রী আজাদ। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আগে দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সকল পরীক্ষা নিরীক্ষা শেষে প্রকল্পটি দ্রুত একনেকে সবার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আজ লালমনিরহাটে তিস্তা নদী পরিদর্শন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি এবং পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী আনি উপস্থিত ছিলেন। তিনি বলেন, সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। প্রয়োজন হলে তিস্তা মহাপরিকল্পনারও নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের সক্ষমতা সরকারের রয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভেবেছি এবং আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর বলে জানান শহীদুদ্দিন চৌধুরী আনি। তিনি বলেছেন যে আমরা মূলত এমন কিছু করে দেখাতে চাইছি যেটা সারা বিশ্বের বুকে বাংলাদেশের সম্মানকে আরো বাড়িয়ে দেবে। তিনি আরো জানান,
এজন্য আমরা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কার্যক্রম চালিয়ে যেতে চাই। আমরা মনে করি এটি আমাদের সবার জন্য এক বড় ধরনের কার্যক্রম তৈরি হচ্ছে এবং এই ধরনের কার্যক্রমগুলো আসলে এমনভাবে করা হচ্ছে যে সেটি সবার জন্য খুব বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এখান থেকে মূলত বিষয়গুলোকে সেভাবেই কার্যক্রমের মধ্যে ঠেলে দিতে হচ্ছে। এবার নিজ নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের। বগুড়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী বিদ্যালয়টির নতুন নামকরণ করা হবে শিবগঞ্জ মীর শাহে আলম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শিবগঞ্জ বগুড়া। বিষয়টি সামনে আসার পর স্থানীয়ভাবে সমালোচনা এবং আলোচনা বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে 1973 সালে প্রতিষ্ঠিত শিবগঞ্জ উপজেলার একমাত্র পাইলট বালিকা বিদ্যালয়টির নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক এক শাখা সিনিয়র সহকারী সচিব শিরিন আক্তার স্বাক্ষরিত গত 9 জুন এক চিঠিতে সংক্রান্ত তথ্য প্রকাশ পায়। চিঠির স্মারক নম্বর হচ্ছে 37.00. মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে যে বগুড়ার শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় EIIN 1198-42 নাম পরিবর্তনের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রতিমন্ত্রী শাহেদ আলম তিনি মূলত এমন জঘন্য কাজ করেছেন। এর আগে তিনি নিজের 2 সন্তানের নামে সেখানে ইউনিয়নের নামকরণ করেছেন। এছাড়াও তার পরিবারের আরও ব্যক্তিদের নামে নামকরণ করেছেন। অথচ সংসদে তিনি মিথ্যাচার করছেন। তিনি বলেন, নামকরণ আমি করিনি। বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী বলেছেন যে আপনাদের বলতে চাই, এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশও আমার। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে আমরা আলাদা একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা সেটা চাই না, কিন্তু আপনারা যে ব্যবস্থা করছেন তাতে একসময় সেটাই হবে। আজ একটি বেসরকারি গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেছেন। চৈতালি আরও বলেন যে অতীতে যেমন আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মিলে একসাথে ছিলাম, এখন তেমনই থাকতে চাই। তিনি আরও জানান যে আমার মন্দিরে আপনাকে আমন্ত্রণ করলে আপনার ভালো লাগলে আসবেন আর ভালো না লাগলে আসবেন না, কিন্তু এমন কিছু করবেন না যাতে করে হিন্দু মুসলিমদের দাঙ্গা বেঁধে যায়। এই দাঙ্গার ফলে কিন্তু আপনারাও পার পাবেন না। আপনারা 2টা মারলে আমরা একটা মারবো, আমরা বসে থাকবো না বলে এমন হুঁশিয়ারি দিয়েছেন চৈতালি আরও জানিয়েছেন যে এভাবে যদি বাংলাদেশে আপনারা আমাদেরকে শায়েস্তা করতে চান তাহলে বলবো যে আমরা ভারতের সহযোগিতা নিয়ে আমরা নিজেদের মতো করে একটি রাষ্ট্র গড়ে তুলব এবং সেই রাষ্ট্রে আপনারা কিন্তু আর কিছুই করতে পারবেন না, চেয়ে চেয়ে দেখবেন। চৈতালি আরও জানিয়েছেন যে আপনারা আমাদের ভয় দেখাতে চান, ভয় দেখিয়ে লাভ নেই। আমরা কখনো আপনাদেরকে ভয় পাই না, আমরা আমাদের মতো করে সবকিছু পরিচালিত করব বলে এমন কথাই চৈতালি নিশ্চিত করে জানিয়েছেন। চাঁদাবাজি বন্ধ করলে মানুষের 3 ভাগের 1 ভাগ শান্তি ফিরে আসবে বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দাবি করেছেন যে বাংলাদেশে যদি তারা চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশে 3 ভাগের 1 ভাগ শান্তি ফেরত আসবে। তিনি আরও জানিয়েছেন যে এজন্য আমি বলতে চাই, এই ধরনের চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী কার্যক্রম এগুলো প্রতিহত করতে হবে। সেজন্য আমি সবাইকে আরও বেশি বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করুন। যদি এটি করতে না পারেন সেটি আপনাদের সবার জন্য অনেক বেশি সমস্যার সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান, তাই সবাইকে বলবো, আপনারা বিএনপিকে বলবো বিশেষ করে আপনারা এই ধরনের কার্যক্রমগুলো বন্ধ করুন। যদি দেশকে ভালোবাসেন, দেশের মানুষের পাশে থাকতে চান, সত্যিকারের একটি সুন্দর অত্যাধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চান, তাহলে বলবো আপনারা অবশ্যই এখন আপনারা এই ধরনের কার্যক্রমগুলো বন্ধ করে বরং দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করুন। যদি এটি করতে না পারেন সেটি আপনাদের জন্য এক বিপর্যয়কর ঘটনা ঘটবে বলে জানান জামাতের আমির। এবং তিনি আরও জানিয়েছেন যে আমরা আরও বলতে চাই যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো কিন্তু দেশের জন্য মোটেও ভালো কিছু হয় না। সুতরাং আপনারা এই চাঁদাবাজি রাহাজানি বাদ দিয়ে দিন।